বাক্স থেকে টাকা তুলে বস্তায় ভরা হচ্ছে, আবার বস্তা থেকে ঢালা হচ্ছে গণনার জন্য। মোট ২৯ বস্তা টাকা গণনার কাজ চলছে। কেবল বাংলাদেশি টাকায় না, দানবাক্সে মিলল বিদেশি টাকা, স্বর্ণালংকারও। কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনার কাজে ব্যস্ত সময় পার করছেন দায়িত্বপ্রাপ্তরা। অনেক মুসল্লি আর সাধারণ মানুষ এই দিনে এখানে হাজির হন ঘটনার সাক্ষী হতে। আমার একটা মানত ছিল, তো এটা হয়েছে, এই জন্য আমি ময়মনসিংহ থেকে আসলাম। শুনেছি এখানে নাকি মনের ইচ্ছা থাকলে বা যে কোনো কিছু এখানে আসলে পূরণ হয়। জেলা শহরের ঐতিহাসিক মসজিদটিতে ৯টি দানবাক্স আছে, যেগুলো সাধারণত ৩ মাস পর পর খোলা হয়। এবার খোলা হয়েছে ৩ মাস ১৪ দিন পর। ৯টি দানবাক্স ছাড়াও এবার 2টি ট্রাঙ্ক যুক্ত করা হয়েছে। এই 11টি দানবাক্সে জমা হওয়া মোট টাকা মোট ২৯টি বস্তায় ভরা হয়েছে। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। আজকে আমি টাকা দেখতে আসছিলাম, তো আমি মিডিয়াতে দেখি যে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান ওঠে। তো আজকে নিজের স্বচক্ষে দেখলাম যে 5 থেকে 6 কোটি টাকার মতো মনে হবে, যে অনেকগুলো টাকা দেখে বিষয়টা আমার কাছে ভালো লাগছে। তো আসলে এই মসজিদে অনেক মানুষ দান করে দূর দূরান্ত থেকে। আজকে আমার বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। 10টি সিন্দুক ও একটি এক্সট্রা ট্রাঙ্ক খোলা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। টাকা গণনার কাজে জেলা প্রশাসনের কর্মী ছাড়াও মাদ্রাসার ছাত্র, ব্যাংকের কর্মী, মসজিদ কমিটির সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন। সকল নিরাপত্তার জন্য যারা নিয়োজিত সকলে আছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় বিরাজমান এবং এটা আমাদের শেষ না হওয়া পর্যন্ত হয়ে থাকবে। দানবাক্সগুলো খোলার পর গণনা দেখতে মসজিদের আশেপাশে ভিড় করেন উৎসুক মানুষ। তাদের মধ্যে অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে। কথিত আছে, এই মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়। সেই বিশ্বাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই মসজিদে। দান করেন টাকা পয়সা, স্বর্ণালংকার থেকে শুরু করে হাঁস, মুরগি, গরু, ছাগল, যার যার সাধ্য আর মানত অনুযায়ী। এমনি আমার মনের একটা ইচ্ছা আছে, তো আপু 2টা করছে, ওইটা তো হচ্ছে আপুর ফলাফল পাইছে, এই জন্য আমি আপুর সাথে আসছি। আসলে এখানে লোকমুখে অনেক কথা শুনেছিলাম, তো আমার ছেলে অনেক অসুস্থ ছিল, অনেক ডাক্তার দেখাইছি, কোনো কাজ হয় না, দীর্ঘ 3 মাস সে কথা বলতে পারে না। পরে আমি এক পর্যায়ে হাল ছেড়ে দেই, তখন আমি এই পাগলা মসজিদের কথা শুনি। পরে আমি মানত করি যে পাগলা মসজিদের উসিলা যদি আল্লাহ আমার ছেলেকে ভালো করে দেয়, তাহলে যে কোনো এক জুম্মার নামাজ পড়াবো। তো তার 1 সপ্তাহ পরে আমার ছেলে আসলে কথা বলে। এর আগে 17 আগস্ট সকালে মসজিদটির 9টি দানবাক্স খুলে 28 বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে পাওয়া যায় 7,22,13,046 টাকা। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা। ঐতিহাসিক এ মসজিদের দানবাক্সে এর আগে এত টাকা কখনো পাওয়া যায়নি। তবে এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত 17 আগস্টে হয়েছিল আমাদের 17/8/24-এ 7,22,00,000 সামথিং। আর এখানে আমাদের মসজিদের যে টাকা ব্যাংকে জমা হয়, এই লভ্যাংশ থেকে অসহায় মানুষদেরকে সাহায্য করা হয়। এখানে মানুষে অনেক কিছুই দান করে, যার মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, দুধ, নারিকেল, ডিম, ফল বিবিধ দান করে। এখানে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এবং অনেক কিছু এখানে দান করে, তাদের মনের আশাও পূরা হয় আল্লাহর ওলির বরকতে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজানুর রহমতের তত্ত্বাবধানে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে সকাল 7টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। জেলা প্রশাসক জানান, সকালে মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয় এবং মোট 29 বস্তা টাকা এখানে পাওয়া যায়। এবার আমরা 3 মাস 11 দিন পরে খুলছি। আমরা এবার 10টি আমাদের সিন্দুক ছিল, সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে, যেটি 11 দিন পূর্বে লাগানো হয়েছে। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল 7টায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ক্রাইটেরিয়া আছে, তাদের ভিতরে অনুদান হিসেবে দেওয়া হবে।